আপনাকে প্রশ্ন করলাম যে আপনি ভোক্তার জন্য কি করেছেন? আপনাকে যে মূল্যায়ন করবে বা একজনকে মূল্যায়ন করবে, আপনার ভোক্তার জন্য আপনার অবদানটা কি? তো উনি আমার এই প্রশ্নের কোনো সদুত্তর উনি দিতে পারলেন না। তো আসলে মানুষ অনেক আত্মসচেতন হয়ে গেছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে, সময়ও পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যারা আছি অনেকেই ভালো ভালো অবস্থায় আছে, কিন্তু আমাদের অবস্থানটাকে ব্যবহার করে আমরা যদি ভোক্তার জন্য কোনো কাজে না লাগতে পারি বা ভোক্তার জন্য কোনো উন্নয়নমূলক কাজ না করতে পারি স্ব অবস্থান থেকে, তাহলে মানুষ কেন আমাদেরকে মূল্যায়ন করবে? এটা একটা গল্পটা বললাম কেন, কারণ হচ্ছে অনেক সময় হয় কি যে বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যেহেতু আমি যুক্ত, তো অনেক রকম আলোচনা, অনেক রকম ডিবেট, অনেক কিছু আমার কান পর্যন্ত পৌঁছে, আমি অনেক কিছু সম্মুখীন হই। এখন আজকে যে অনুষ্ঠান, এখানে ভোক্তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, কবি, মুক্তিযোদ্ধা, সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন এখানে। এখানে আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছু নিয়ে আলোচনা করছি, এখানে অনেক বিষয় আসলে এখানে উঠে আসছে। তো এটার নিশ্চয়ই একটা ভালো একটা আউটপুট আসবে, একটা ভালো একটা পরিণতি আসবে। কিন্তু মানে ওই রকম অনেকেই থাকে কেমন যে মনে করেন যে আমি তো অনেক বড় পজিশনে উঠে গেছি, তো মানুষ এমনিতেই আমাকে সম্মান করবে না। মানুষ আসলে এভাবে মানুষের সম্মান করে না। সবাই চিন্তা করে যে উনি বড় পজিশনে উঠছে, ওনার জায়গায় উঠছে, তো তাতে আমার কি? আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি আপনার চেয়ারটাকে কাজে লাগিয়ে মানুষের জন্য কিছু একটা করবেন। এটা আমার অবজারভেশন, আপনাদের দ্বিমত থাকতে পারে। তো যাই হোক, আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করেছেন। এখানে একটা বিষয় ছিল যে সিরাজপুর হাওর, আমি একটু ছোট ছোট করে ক্লাস করি, নামাজের সময় বোধহয় হয়ে যাচ্ছে। সিরাজপুর হাওরের বিষয়টা ছিল, আপনারা জানেন যে সিরাজপুর হাওরে আমরা সবাই মিলে গিয়েছিলাম, তিনিও ছিলেন, উনি প্রসঙ্গটা উল্লেখ করলেন, রবীন ভাই। তো সিরাজপুর হাওরের বিষয়টা আসলে আমি যে ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলাম, সঙ্গত কারণেই, বাস্তবতার কারণে উনি এখন আর নাই। তো এটা আবার নতুন করে শুরু করতে হয়েছে এবং আশা করছি যে খুব শীঘ্রই যাদের সাথে আমি কথা বলছি এই বিষয়ে, যিনি পিডি প্রজেক্ট ডাইরেক্টর, তার সাথে আমার অলরেডি 2 দিন কথা হয়েছে এবং উনি ওনার জায়গা থেকে আমাকে কথা দিয়েছেন উনি সর্বোচ্চটা করবেন এবং এখানে কিভাবে কি করলে ভালো হয় ওনারা আরেকবার আসবেন। আমি এটাও বললাম যে আগে একটা রিপোর্ট আছে, রিপোর্ট রেডি আছে, সেটাও আপনারা দেখতে পারেন এসে। এখানে আসলে আপনারা যেভাবে চাচ্ছেন, কোথায় উনি বলেছেন যে আগের মতো এই নদীটা সচল হবে, এটা বাস্তবতার কারণে আসলে এটা এখন সম্ভব না। আমাদের গড়াই নদীতেও তো আগের মতো আর পানি নেই, কিন্তু যতটুকু সম্ভব সেটা মনে করেন যে বড় কোনো স্লুইস গেট দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, এটা যারা ওখানে ইঞ্জিনিয়ার আছে ওনারা ভালো বুঝবেন, ওখানে তারা করবেন এবং এটা 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 হবে, হয়তো দেরি হতে পারে কিন্তু এটা হবে। আরেকটা বিষয় আসলো হচ্ছে, আচ্ছা কয়েকটা সুখবর আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে কোকসাতে বাস স্ট্যান্ডে কোনো গোল চত্বর থেকে, এটা আপনারা জানেন এবং এটা আপনাদের অনেকেরই দাবি যে এখানে একটা গোল চত্বর হোক। গোল চত্বর একদিনে হয়েও যেত, তবে গোল চত্বর হবে, সামনে অর্থ বছরই হবে। আপনাদের জন্য সুখবর হচ্ছে গোল চত্বরের যে ফাইলটা, এটা একমাত্র মন্ত্রণালয়ে আছে, ওখান থেকে অনুমোদন হয়ে গেলে আমি আশা করছি যে সামনের অর্থ বছরই গোল চত্বরটা হয়ে যাবে। সাথে রাস্তাও সংস্কার হবে, রাস্তা একটু এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় ছিল হচ্ছে পাবলিক টয়লেট। এখানে স্বয়ন আছে, স্বয়ন জানে, গালিব জানে, সামিউল জানে। পাবলিক টয়লেট নিয়ে আমি অতীতে বেশ কয়েকবার কথা বলেছি। কথা বলার ক্ষেত্রে যে সমস্যাটা অ্যারাইজ করেছে, যেটা বললেন যে আসলে মানে জমি একটা বিষয় হয়ে গেছে। আমি সামাজিক কাজ করতে গিয়ে আমি একটা বিষয় সবসময় মাথায় রাখতে চাই, কাউকে যেন আমার অবস্থান থেকে যেন কষ্ট পেতে না। এটা যদি আমার কর্মস্থল হতো আমি ওইদিকে কিন্তু তাকাতাম না, মানে যেটা সঠিক আমি সেটাই করবো। কিন্তু যেহেতু এটা আমার জন্মমাটি, আমি চাই না যে আমার কোনো কারণে কেউ কষ্ট পায়। তো এখানে জমি একটা কিন্তু একটা বড় ইস্যু, কারণ জমি না পাইলে আপনি করবেন, জমি যদি আমি কয়েক বছর নিয়েছি, জমি পাইলে বেড়ে। তো উনি আমাকে বলেছেন যেটা এখানে বলা যাচ্ছে না, জমির বিষয়টা সমাধান হচ্ছে, জমির বিষয়টা সমাধান হয়ে গেলে এটা আসলে তেমন কোনো কঠিন কাজ না। এখন পাবলিক টয়লেট বলে না, এটাকে বলে ওয়াশ ব্লক। এটা পৌরসভা করতে পারে, জেলা পরিষদ করতে পারে, জেলা পরিষদকে দিয়ে করাইলে এটা ভালো হয়। তো এটাও আশা করি হবে, হয়ে যাবে খুব শীঘ্রই। আরেকটা বিষয় এসছে এমপি নামের বিষয়।